কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নামইব কেবলম কলৌ নাস্তেব্য গতির অন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে চলে যাচ্ছে হরিনাম ছাড়া গতি নাই আর হরিনাম ছাড়া পদ নাই, বলে না। কীর্তনিয়ারা বলে যাবে বাবা, আর আপনারা আমরা সবাই শুনে বাড়িতে চলে যাব, হবে না। কীর্তন শুনতে যখন বসেছেন একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। আর যদি অনুভব করতে না পারেন, বিচার করতে না পারেন বাবা, কীর্তন গাওয়া বা কীর্তন শোনা দুটোই বৃথা হয়ে যায়। তাহলে এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে বাবা হরিনাম ছাড়া গতি নাই, আর হরিনাম ছাড়া রাস্তা নাই, আর হরিনাম ছাড়া পদ নাই, বিশেষ করে কলিযুগে ভালো করে ভেবে দেখেন তো বাবা, সত্যি কি হরিনাম ছাড়া জগতে গতি আছে? গতি যদি থাকতো মা, একবার বিচার করবেন, এই জগতের সঙ্গে মিলাতে হবে। এই পার্থিব জগতে বাবা যে যত ধনী হোক না কেন, যে যত বড় লোক হোক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বোম্বে কাটিয়ে দেয়, কেউ যদি বাবা সোনার পালঙ্কেও ঘুমায়, শেষের দিনে কিন্তু তোমার কেউ আপন হবে। এইটা মাথায় রেখে আমার কীর্তন শুনতে হবে আর কীর্তন গাইতে হবে। পৃথিবীতে কেউ তোমার আপন নয়, সব অনিত্য বস্তু। নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চদর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যদি বলেন কেন বাবা, একটু বিচার করেন। ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বৈভব সব আমার, আমার 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 সব আমার, কিন্তু একেবারে যদি বাসি বেঁধে যা পড়ে থাকবে সরকারি এই জগতে এসেছো একা, তুমি যাবে একা। কি গো মাইনা, ভুল বলছি কথাগুলো? এই যে এতজন মায়েরা বসে আছেন বাবা, দেখেন এত ভক্ত, কিন্তু বাবা আর একটা দুটো ঘন্টা পর হয়তো বাবা একজনের কীর্তন শুনতে ভালো লাগছে, আর একজনের এত কোমরে ব্যথা, বেশিক্ষণ বসতে পারছে। দেখবেন পাশের জন হয়তো কাছাকাছি একই জায়গা থেকে এসেছে, একজনের ভালো লাগছে কিন্তু একজন বসতে পারছে না। কি বলবে জানা, দিদি চল না, বসতে পারছি না, বড্ড কোমরে ব্যথা হচ্ছে, চল দুজনে একসঙ্গে যাই। কারণ একই কাছাকাছি থেকে এসেছি তো, দুজনে একসঙ্গে যাই। তাহলে বাবা আজকে তোমায় ডাকবে, আজকে তুমি তার সঙ্গে চলে যাবে, কিন্তু একবার শেষের দিনে না গেলে একবার তুমি কাউকে ডেকে দেখো তো। যতই বলুক না কেন আমি 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি, বলে ভুল কথা। একবার তুমি মরে দেখো, কাউকে মরার সময় ডেকে দেখো তো, চল না আমার সঙ্গে একবার যাই। অত সোজা নয়। হ্যাঁ, এসেছো একা, তুমি যাবে একা। তবে বাবা এই একা যাবে না, সঙ্গে একজন তোমার যাবে। জানি না আপনাদের এই যে নেপালগঞ্জের এলাকার সাইটে নিয়মটা আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, টাকা দিয়ে খরচ করে ভাড়া করতে হবে বাবা, একটা খোল আর একটা কর্তা। ভাড়া যদি করতে হয়, খোলার কর্তাল ভাড়া করতে হবে। আচ্ছা বাবা বলেন তো, আমার মায়েরা বলেন, এটা কলিযুগ, ভাড়া যদি করবো, পয়সা যদি দেবো, তাহলে কলিযুগে একটা বড় ডিজে বক্স বাজিয়ে বাজিয়ে গেলে হতো না? মোবাইল বাজি গেলে হতো? কি দরকার ছিল খোল কর্তালটা নিয়ে হরিবল বলতে বলতে যাওয়া? বলো হরি বলো হরি। ভগবান জগৎদীপকে শিক্ষা দিলেন, ওরে জগতের জীব ভালো করে তাকিয়ে দেখে, যেদিনে তোর শুভ সময় ছিল, যেদিনে তোর আনন্দের সময় ছিল, সবাই তোকে পিছনে দিয়ে সবাই আগিয়ে গেল। কি বাবা যাই না, যখন বরযাত্রীরা যায় সবাই আগিয়ে যায় না? আর যেদিন তোমার শেষের দিন হবে, বলো হরি হরি বল, সেদিন বাবা দেখবে তোমাকে আগে দেবে আর সবাই যাবে তোমার পিছনে। তাহলে তোমার দুঃখের সময় কেউ সাথ দেবে না, তোমার আনন্দের সময় সবাই সাথ দেবে, কিন্তু শেষের দিনে একজনও তোমায় ভুলবে না। কি বলো তো, এই হরি নাম যাবে আমাদের দেহ যাবে। যেটাই বলবে হরি বল হরি বল হরি বল। তুমি হরি বল হরি বল। যেদিন তুমি সেই দিন নামে যাবে আর নামি কৃষ্ণ ভজিবারে তোরে সংসারে আইনো, সংসারে আইনো, আজ মিশে মায়া
বৃক্ষ সম হইনু। যে বৃক্ষ সম হইনু। ও মায়েরা সারা দিন আনতে শুধু আমার আমার করে মেতে আছে। ভগবান তো বলেনি গো আমার শ্বেত পাথরের মন্দির করে দাও। ভগবান কোনোদিন বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে আমার গলায় পরিয়ে সাজিয়ে দাও। কোনোদিন ভগবান বলেনি আমাকে দামি দামি ফলের ডালা দিয়ে খেতে দাও। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, বাবা সারা দিনের মধ্যে দিনান্তে একবার আমার চরণ তলে বসে দুফোঁটা নয়নের জল দিয়ে আমায় ডেকে দেয়। শুধু একই জন্ম নয়, প্রতিটা জন্মে জন্মে আমি তার চরণের দাস হয়ে থাকতে রাজি আছি। তো যাই হোক মায়ের, আজকের আমরা সবাই যে দাদা ভাই বাড়িতে আজকের এই যে হরিনাম সংকীর্তন, এত ভক্ত চরণ ধুলা। আচ্ছা বলেন তো বাবা, এই টাকাটা ব্যাংকে রাখলে কি কাজ হতো না? অনেক কাজ হতো, ব্যাংকে টাকা বেড়ে যেত। কি দরকার ছিল এত খরচ করে হরিনামটা করাবার? বলে কাজ আছে। কাজ যদি না থাকতো বাবা, ভক্ত কৃষ্ণ নামে এত পাগলের মতো ছুটে আসতো। যদি লাভ না থাকতো, কলির মানুষ এত হরিনামে পাগল হতো না। তাহলে বাবা লাভটা কি? গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, বধূ আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরিনাম সংকীর্তনের জন্য, ভক্ত সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, জানা গোবিন্দ আমি কথা দিলাম আমার হৃদয় ভান্ডার থেকে কিছু গুপ্তধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। তো মায়েরা আপনারা কি মনে করছেন আমার এই দাদা ভাই কম করে বলি বাবা, যদি 3 লাখ টাকা খরচা করে এই মহোৎসবের জন্য, কম করে কথা বলছে 3 লাখ টাকা খরচা করে, আমার রাধারানী কিন্তু 6 লাখ টাকা ব্যাংকে দেবে। তাহলে কোন ধন? যে ধন চোরেরা চুরি করতে পারে না। যে ধন চোরেরা চুরি করতে পারে না, যে ধন ডাকাতে লুট করে না, যে ধন কোনোদিন অপহরণ করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। যে জনে নয়নে আমার ভগবান সেই ভক্তের দ্বারে চিরজীবন বাধা পড়ে যায়। তাহলে মায়েরা যতজন ভক্তবৃন্দ এসেছেন, পদধূলা দিয়েছেন এই আঙিনায়, আপনারা সবাই এই পরিবারের আশীর্বাদ করবেন। শুধু এক জন্ম নয়, প্রতিটা জন্মে জন্মে এদের যেন কৃষ্ণ চরণে মতে থাকে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো চলেন বাবা, আজকের কিছুক্ষণের জন্য আমরা সবাই যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। শুধু আমি নয়, আমি তো কীর্তন জগতের সব থেকে কনিষ্ঠা, সব থেকে ছোট। যত বড় বড় কীর্তনিয়ারা আসবে বাবা, প্রত্যেক কীর্তনিয়াকে আগে আমার 2টো ছেলেকে ডাকতে হবে। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে কৃষ্ণ। এক হলো আমার নিতাই চাঁদ আর এক হলো আমার গৌর চাঁদ। তো চলে যে রাধে যে রাধেশ্যাম কমি দাও। হরে কৃষ্ণ। এই আওয়াজটা কোথা থেকে? এই আওয়াজটা বন্ধ করো। যে রাধে হরে কৃষ্ণ, যে রাধে যে রাধে যে রাধেশ্যাম, যে রাধে যে রাধে জনিতাই জরাধে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো মাইরা চলেন একবার সবাই মিলে যাই একবার নবদ্বীপ। কি মাইরা জানেন তো? বাহ, সন্ধ্যাবেলা চলেন। আর মাসটা কি মাস জানেন তো? নিয়ম সেবার মাস, দামোদর ব্রতের মাস, হ্যাঁ কার্তিক ব্রতের মাস। আচ্ছা আগে দেখি কতজন একটু আমার ভগবানের চরণে দীপ দান করছেন, একবার হাতটা তোলেন তো দেখি কতজন। কিন্তু এত কম হাত কেন? আর হাত উঠছে না কেন? হ্যাঁ হরি বল হরি বল। তো চরণ ধরি বলে যাচ্ছে মায়েরা, যারা যারা এতদিন পর্যন্ত দাওনি, অন্তত আজকে আমি চরণ ধরি বলে যাই, কালকে থেকে অন্তত, আজকে তো সন্ধ্যা হয়ে গেল, কালকে থেকে অবশ্যই করে শুরু করবে। কারণ আপনারা গ্রামাঞ্চলের মানুষ বাবা, মাটি কানার অভাব নাই যে পয়সা দিয়ে কিনতে হবে প্রদীপ, তারপরে না, মাটির প্রদীপ তৈরি করে রাখবেন। আর মাটির প্রদীপ করে বাবা ওই ঘি দিয়ে, তবে সর্ষের তেল নয়, কোনো সাদা পাতা তেল নয়, ঘি দিয়ে। কারণ আমাদের এত অভাব পড়ে যায়নি বাবা, একটা মাস অন্তত ঘিয়ের প্রদীপ জ্বালতে পারবো না। অন্তত ঘি দিয়ে আমার দামোদরের ছবি যদি থাকে, ওই দামোদরের চরণ, দামোদর মানে বোঝো তো, ওই মা যশোদা এই মাসে আমার গোপালের কোমরে দাম বন্ধন, দাম মানে দড়ি, বন্ধন মানে বাঁধা।
মা যশোদা গোপালের কোমরে এই মাসে দড়ি বেঁধেছিল কেন? ওই যে গোপাল ক্ষীর সর নবনী মাখন চুরি করে সেবা করেছিল। আরে রাধে, যাদের বাইকের হ্যান্ডেল গুলো লক করা আছে একটু খুলে দেন, একটু সরিয়ে দিতে হবে। আমার দাদা ভাইদের একটু আদেশ, যাদের বাইক গুলো হ্যান্ডেল লক করা আছে তারা একটু খুলে দেন, একটু সরিয়ে দেন বাইক গুলো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল। তো মায়েরা তাহলে অবশ্যই করে কালকে থেকে যারা যারা দেননি চরণ ধরে বলে যাই কেন। আর যারা বিশেষ করে বাবা আমিষ সেবা করে চেষ্টা করবেন, আমি কারোর উপর চাপিয়ে দিয়ে যাচ্ছি না, আর আমি কারোর জ্ঞান দিচ্ছি না। কেউ যেন মনে করবেন না মৌমিতাদি কত বড় বড় জ্ঞান দিয়ে যাচ্ছে না। আমি আপনাদের চরণে অনেক কনিষ্ঠা, একটু মনে করাতে এসেছি। আপনারা জানেন, চেষ্টা করবেন 12 মাস যারা নিরামিষ আহার করতে না পারে, অন্তত ভগবানের সব থেকে প্রিয় মাস হলো এই দামোদর ব্রতের মাস। চেষ্টা করবেন একটা মাস পরিবারের সবাইকে একটু নিরামিষ আহার করাতে, কারণ মনে রাখবেন সংসার সুখের হয় পুরুষের গুণে। আস্তে, সংসার সুখের হয় পুরুষের গুণে। শুনেছো কোনোদিন? হ্যাঁ শুনেছো কোথায়? সব জায়গায় শুনবেন একটাই কথা বলবে, রমণীর গুণে। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে মায়েরা ঘরের ভরণী যদি ঠিক থাকে তাহলে সবাইকে ঠিক পথে আসতে বাধ্য। একটা নারী পারে, নারী হলো শক্তি, আর নারী পারে বাবা একটা পরিবারকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। কারণ মনে রাখবেন বাবা, একটা এই দামোদর মাসে যদি কেউ দীপদান করে, যদি কারোর পূর্বপুরুষ নরক যন্ত্রণা পায়, ওই আপনার দীপদানে ওই নরক থেকে তারা উদ্ধার পেয়ে যাবে। হরি বল হরি বল হরি বল। তাহলে মায়েরা আপনারা কি চান না যে আপনার ওই একটা দীপদানে আপনার পরিবারে যারা যারা পূর্বপুরুষ যারা নরকগামী ভোগ করছে, নরক যন্ত্রণা পাচ্ছে, তারা যেন উদ্ধার হয়ে যায়? এইটুকু আপনাদের চরণে অধম কীর্তনিয়া নিবেদন। তো চলেন এই দামোদর ব্রতের মাস সবাই চলে যায় একটু নবদ্বীপ যাবেন। আই ভগবান, সবাই যদি চলে যায় তাহলে কীর্তনটা গাইবো কাকে নিয়ে? না, কারণ দেহটা থাকবে এখানে, মনগুলো চলে যাবে সুরধনী গঙ্গার দিকে। কেমন? চলেন আজকে নবদ্বীপে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালের মাটিতে যে তিথি, একটু বাড়াও সাউন্ডগুলো বাড়াও, যে তিথি যে নক্ষত্র যে লগ্নে প্রভু আমার এসেছেন, সময়টা কেমন ছিল জানো? আজ নদী গা চন্দ্র ওই নদিয়ায় আজ নদী গা নদিয়ায় উদয়গিরি পূর্ণচন্দ্র আজ কৃপা করে হইল সোনার নদী আতি উদয় হলো সোনার নদী
আস্তে। এই নদী আই যে আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এলো কার জন্য? অদ্বৈত আচার্যের আহ্বানে শশী গর্ভ সিন্ধু মাঝে পতিত পাবন গৌর সুন্দর এলো। তবে মায়েরা জগতে একটা দুটো তো ভক্ত নয়, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে। কিন্তু মায়েরা একেবারে অদ্বৈত আচার্যের ডাকে কেন আসতে হলো? এই অদ্বৈত আচার্যটাকে যিনি ত্রিলোকের পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। তবে মায়েরা ভোলানাথের আরো একটা নাম আছে বাবা মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হয়? সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার বাবার কোনো রূপ পরিবর্তন হয়নি, একই বাবা ভোলানাথ রয়েছিল। আর ওই বাবা ভোলানাথ কলিকালের মাটিতে নাভা দেবীর গর্ভে জন্ম নিয়েছিল কমলাক্ষ। তাহলে একই ব্যক্তি বাবা তিন যুগে শিব হলো।